سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار وقال تعالى في آية أخرى وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على الغنيمة الباردة قالوا بلى يا رسول الله فيقول الصيام في الشتاء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنته جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع حصانه صلوا عليه وآله ঐতিহ্যবাহী মোহাম্মেদানী জামে মসজিদে আজকের পবিত্রতম দিন, মহিমান্বিত দিন, ফজিলতপূর্ণ জুমার দিনে উপস্থিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম,
প্রাণের যুবক ভাইয়েরা, কলিজার টুকরো ছোট ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি অগণিত শুকর পাঠ করছি, যিনি পরম করুণাময়ী, অসীম দয়ালু, অত্যন্ত মেহেরবান, যিনি অত্যন্ত মেহেরবানি করে, আদর করে, যত্ন করে এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের সবচেয়ে পবিত্র মর্যাদাপূর্ণ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বছর, সেই সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত বড় আওয়াজে একই সাথে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের আলোচনার বিষয় হলো আশ-শিতাউ রাবিউল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এমন একটি মৌসুম, শীতকাল, এমন একটি ঋতু যেটি মুমিনদের জন্য উপকারী একটি ঋতুকে বলা হয় শীতকাল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বরত্ব, আল্লাহর পাওয়া, আল্লাহর শক্তি, আল্লাহর মহত্ব বোঝানোর জন্য এই দুনিয়ায় কিছু প্রাকৃতিক নিয়ম সৃষ্টি করেছেন। এর মধ্যে সূর্য, চাঁদ, এগুলো যার যার মতো পরিবর্তন হয়। সূর্য ডুবে, চাঁদ উঠে, আবার সকাল হয়, সকাল থেকে আবার বিকাল হয়, সময় মতো সূর্য উঠে আবার ডুবে যায়। এগুলো সব আল্লাহ পাকের মহত্বের নিদর্শন। ঠিক তেমনি ভাবে শীতকাল আসে, এরপরে আরেকটা ঋতু আসে, এরপরে কেটে গেলে আরেকটা ঋতু আসে। এটি সব ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। আল্লাহ পাকের ভাষায় এটি আল্লাহ পাক তার জ্ঞানী বান্দাদেরকে তার মহত্ব, তার নিদর্শনগুলো দেখান। আল্লাহ পাক বান্দাদেরকে দুনিয়ার মধ্যে যত ঋতু দিয়েছেন তার মধ্যে মুমিনরা সবচেয়ে বেশি যে ঋতু পেলে খুশি হয় সেই ঋতুর নাম হলো শীতকাল। এই শীতকালকে বলা হয় মুমিনদের ঋতু, মুমিনদের মৌসুম। শীতকাল এলে মুমিন কেন খুশি হয়? এই শীতকাল এলে সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি হতেন, অত্যন্ত আনন্দিত হতেন। এই শীতকালের জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন। এই শীতকাল এলে সাহাবায়ে কেরাম স্বাগতম জানাতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে রহমতের আশা করতেন। এই শীতকাল এলে সাহাবায়ে কেরামদের মধ্যে একটি আনন্দের বন্যা বয়ে যেত। কেন? পিঠাপুলি খাওয়ার জন্য, পোশাক 10-12টা পরার জন্য, কম্বলের নিচে ভালো করে আরাম দিয়ে থাকার জন্য। এই শীতকাল এলে মুমিনদের এত খুশি কেন? এত খুশির কারণ হলো এই শীতকালের মধ্যে দিনটা ছোট হয়ে যায়, রাতটা বড় হয়ে যায়। এই শীতকাল এলে যখন রাত বড় হয়, ইমানদার বান্দারা এই রাত জেগে আল্লাহর ইবাদত করতে পারে, রাত জেগে কোরআন তেলাওয়াত করতে পারে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ার সুবর্ণ সুযোগ পায়। এই শীতকাল এলে দিন ঠান্ডা,
দিন ঠান্ডা হওয়ার কারণে রোজা রাখাটা সহজ হয়ে যায়। এই শীতকাল এলে দিনটা ছোট হয়ে শীতল থাকে, ছোট দিন হওয়ার কারণে রোজা রাখাটা আরো সহজ হয়, যার কারণে শীতকাল মুমিনদের নেক আমল করার, সওয়াব অর্জন করার সুবর্ণ সুযোগ মিলে। এই জন্য এই শীতকাল আসলে সাহাবায়ে কেরাম, মুমিনরা, আমাদের আকাবিররা, আমাদের আসলাফরা, আমাদের তাবেঈনরা, তবে তাবেঈনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা অত্যন্ত বেশি খুশি হতেন এবং সে অনুযায়ী তারা কাজও করতেন। হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাসউদের ব্যাপারে কি কথা এসেছে? ইবনে মাসউদ বলেন, মারহাবান বিশ-শিতা'i তানজিলু ফীহিল বারাকা ওয়া ইয়াকুনু ফীহিল লাইল লিল-কিয়াম ওয়া ইয়াকসুরু ফীহিন নাহার লিস-সিয়াম। ইবনে মাসউদ যখন শীতকাল আসতো, শীতকালের জন্য অপেক্ষা করত। শীতকাল আসলে শীতকালকে মারহাবান বিশ-শিতা, আহলান ওয়া সাহলান মারহাবান বিশ-শিতা, ওয়েলকাম বলে স্বাগতম জানিয়ে বিভিন্ন কবিতা লিখতেন, স্বাগত বক্তব্য রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে বড় বড় করে কথা বলতেন, স্বাগত হে শীতকালের ঋতু। তিনি বলতেন, তানজিলু ফীহিল বারাকা ওয়া ইয়াকুলু ফীহিল লাইল, স্বাগতম হে শীতকাল, এই শীতকালের মধ্যে আল্লাহ পাকের বারাকা নাযিল হয়, রাত জেগে ইবাদত করার জন্য রাতটা দীর্ঘ হয়। ওয়া ইয়াকসুরু ফীহিন নাহার লিস-সিয়াম, এই শীতকালের মধ্যে রোজা রাখার সুবর্ণ সুযোগ মিলে দিনটা ছোট হয়ে যায় এবং শীতল থাকে। সুবহানাল্লাহ। শীতকালকে তারা সেভাবে গ্রহণ করতেন। আজকে আমরা শীতকাল আসলে বরঞ্চ অন্যান্য ঋতুর চেয়ে, অন্যান্য মৌসুমের চেয়ে আরো বেশি অলস হয়ে যায়, আরো বেশি বেনামাজি হয়ে যায়, আরো বেশি ইবাদত থেকে দূরে সরে যায়। আল্লাহর মুমিনরা, আল্লাহর খাঁটি বান্দারা, সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তবে তাবেঈনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা যখন শীতকাল পেতেন, তখন শীতকালের জন্য শুধু পাওয়া না, আগে থেকেই অপেক্ষামান থাকতেন কখন শীতকাল আসবে। এই শীতকাল আসলেই আমি লাগাতার রোজা রাখতে পারবো, কারণ শীতকালে রোজা রাখা বিশেষটা কঠিন নয়, ছোট দিন থাকে, আবার এর মধ্যে দিনটাকে ঠান্ডা, রোজা রাখা কঠিন নয়। এই জন্য তারা পুরো শীতকালটা রোজার মধ্যে কাটিয়ে দিতেন। সেই সাথে রাত অনেক লম্বা, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত প্রায় 12 ঘন্টা। আমরা মাগরিবের নামাজ পড়ি 5:30টায়, ফজরের নামাজ পড়ি 6:05, প্রায় 12.5 ঘন্টা, 12 ঘন্টা প্লাস রাত। সুবহানাল্লাহ। অন্যান্য গরমের কালে আমরা রাতটা মাত্র 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকমই পাই, মাঝে মধ্যে 7 ঘন্টা, কিন্তু তার ডাবল পাই শীতকালের মধ্যে। এই জন্য শীতকালে ওরা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শীতকালকে বলতেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। ও বন্ধুরা, ও মুসলমানরা, ও মুমিন বান্দারা, তোমরা শুনে রেখো, তোমাদের কাছে গনিমত চলে এসেছে। তিনি বলতেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, শীতকাল হলো যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর কাছে যেতে চায়, তাদের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ, এবং এটাকে বলেছেন তিনি গনিমা। গনিমত কাকে বলে? গনিমত বলা হয় যুদ্ধের পরে যে সম্পদ পাওয়া যায় তাকে গনিমত বলা হয়। কিন্তু এই শীতকালে আল্লাহ পাক মুমিনদেরকে যেই গনিমত দিয়েছেন, এটির জন্য যুদ্ধ করা লাগে নাই, এটির জন্য কষ্ট করা লাগে নাই, বিনা কষ্টে আল্লাহ পাক মুমিনদেরকে শীতকালকে গনিমত হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া আহলাল কুরআন তালা লাইলুকুম লিকিরাআতিকুম ফাকরাউ ওয়া কাসুরা আন-নাহার
فصوموه আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শীতকাল আসতেন তখন বলতেন, হে হুফাজরা, হে মুসলমানরা, হে ঈমানদাররা, হে আহলে কুরআনরা, ইয়া আহলাল কুরআন ক্বালা লাইলুকুম, হে মুসলমানরা, দিন তোমাদের জন্য ছোট হয়ে গেছে, তোমরা ফাসুমু, রোজা রাখো। রাত তোমাদের জন্য লম্বা হয়ে গেছে, এই রাতের মধ্যে তোমরা কিয়াম করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করার সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে নাও। ইয়া আহলাল কুরআন ফাকালা লাইলুকুম ফাকরাউ, হে আহলে কুরআন, হে কুরআনের পরিবার, হে কুরআন ওয়ালা, যাদের উপর কুরআন নাযিল করা হয়েছে, যারা কোরআন জানো, কোরআন পড়ো, তাদের জন্য সুবর্ণ সুযোগ এসেছে। এই শীতকালের রাত লম্বা হয়ে গেছে, তোমরা এই শীতকালের মধ্যে কোরআন তেলাওয়াত করো, রাত জেগে ইবাদত করো, রাত জেগে ইবাদত করো, শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন, কানু কলিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে বলেন, সাহাবায়ে কেরামরা ছিল রাতের খুব কমে ঘুমাইতেন। সাহাবায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ বলছেন, সাহাবায়ে কেরামরা ছিল এমন, তারা রাতের কিছু অংশ মাত্র ঘুমাইতেন, পুরা রাত ঘুমাইতেন না, বেশি লম্বা রাত ঘুমাইতেন না, তারা রাতে কম ঘুমাইতেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা সেহরির সময় শেষ রাতে উঠে যেতেন, আল্লাহর ইবাদত করতেন, ইস্তিগফার করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে যা চাওয়ার তা চেয়ে নিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্য আয়াতে সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাওয়ি আল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন إنما يتذكر أولو الألباب। الله رب العالمين নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, হে মুহাম্মদ বলো, যারা রাত জেগে ইবাদত করে, যারা রাত জেগে আল্লাহর সিজদার মধ্যে থাকে, যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, জিকির করে, আজকার করে, তাসবিহ পড়ে, রাত শেষে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আমাকে ডাকে। আর যারা ডাকে না, যারা তাহাজ্জুদ পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে না, শেষ রাতে যারা উঠে, যারা উঠে না, যারা রাত জেগে সিজদা করে, যারা সিজদা করে না, যারা কোরআন তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করে না, যারা জিকির করে, যারা জিকির করে না, তারা কি কখনো সমান হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। যারা এভাবে রাত জেগে ইবাদত করবে, সিজদা দিবে, আল্লাহর থেকে ক্ষমা চাইবেন, যারা আল্লাহর রহমতের আশা করেন, যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহর শাস্তিকে ভয় করেন, আর যারা করেন না, তারা কখনো সমান হইতে পারে না। এজন্য সাহাবায়ে কেরাম তাদের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই শীতকাল আসার জন্য তারা হা করে তাকিয়ে থাকতেন, অপেক্ষমান থাকতেন। তারা বলতেন, আশ-শিতাউ আল-গনীমাতুল বারিদা। সাহাবায়ে কেরামরা এই শীতকালকে নাম দিয়েছে শীতল একটি ঋতু,
শীতল শীতকাল, ঠান্ডা শীতকাল, ঠান্ডা ঋতু, যে ঋতুর মধ্যে তারা রাত জেগে ইবাদত করতে পারেন, দিনের মধ্যে রোজা রাখতে পারেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন আমাদের দশা, আমাদের দূর, আমাদের আফসোস, আমাদের করুণ দশা আমাদের দেশে চলে, আমাদের সমাজে চলে, মুসলমান বিশ্বের মধ্যে চলছে। মুসলমানদের কি হয়ে গেল? সাহাবায়ে কেরাম শিখিয়েছেন এই শীতকালের মধ্যে ইবাদতের মাস বলে, এই শীতকালকে ইবাদতের মৌসুম বলে সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। রাসূল বলেন আশ-শিতাউ রাবিউল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালকে মুমিনদের ঋতু বলে ঘোষণা করেছেন, আখ্যা দিয়েছেন। কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, আমরা এই শীতকাল আসলে মসজিদের দ্বারে কাছে যাই না। এই শীতকাল আসলে আমাদের মধ্যে মসজিদের মধ্যে আমাদেরকে পাওয়া যায় না। এই শীতকাল আসলে আমাদেরকে রোজা রাখতে দেখা যায় না। এই শীতকাল আসলে আমাদেরকে ইবাদত করতে দেখা যায় না। আমরা এই শীতকালের পানিকে বই করি, ঠান্ডা পানিকে বই করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন যদি ঠান্ডা কারণ লেগে যায়, যেই ঠান্ডার কারণে সে মারাত্মক অসুস্থ হইতে পারে অথবা মারা যেতে পারে, এমন কারো যদি শীতকালে বই থাকে, ওই মুসলমান শীতকালে ওযু না করে তায়াম্মুম করতে পারবে। সুবহানাল্লাহ। কত সহজ করে দিয়েছেন আল্লাহ। কোন বান্দা যদি এই শীতকালের শীতের পানিকে এমন ভাবে ভয় পায়, বাবা অথবা ডাক্তারে বলেছেন এই মানুষ যদি শীতকালের এই পানি ব্যবহার করে হয়তো সে মারা যাবে অথবা মারাত্মক অসুস্থ হয়ে যাবে, এমন ব্যক্তির শীতকালের ওযু করার দরকার পড়বে না, বরং তায়াম্মুম করে ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন। এরপরেও আমরা মসজিদের ধারে কাছেও নাই, অন্যান্য সময়ের মধ্যে ফজরের মধ্যে 2 রাকাত থাকলেও মুসলমান শীতকাল আসলে এক কাতারও হয় না। এমন দৃশ্য দেখা যায় কি যায় না? দেখা যায়। শীতকালকে আমরা বেশি ভয় পাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়াহল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। قالوا بلى يا رسول الله إسباب الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة. أبو هريرة رضي الله تعالى عنه تكبرت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বলছেন হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাহাবারা, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, গুনাহ মাফ হবে, আল্লাহ তোমাদের সম্মান দিন দিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বলছেন এমন আমল কি তোমাদেরকে আমি দেখাবো, শিখাবো, যে আমলের কারণে তোমাদের গুনাহ মাফ হবে, সম্মান বৃদ্ধি হবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, এমন আমল আমরা শিখার আগ্রহী আছি। রাসূল বললেন ইসবাগুল উযুই আলাল মাকারিহ, যদি এমন ফজিলত পেতে চাও তাহলে কষ্ট হলেও তোমরা ঠিকভাবে ওযু করে নাও। কষ্ট হবে, ঠান্ডা হবে, কষ্ট লাগবে, ঠান্ডা লাগবে, ভয় লাগবে, মনে হবে শীত ঠান্ডা আমাকে খেয়ে ফেলবে, তারপরে রাসূল বলছেন ওযু করো। যেই যত কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যে কষ্ট করে কোরআন তেলাওয়াত করে আর যে ব্যক্তি কষ্ট করে কোরআন তেলাওয়াত করে না, গড়গড় করে পড়তে পারে, সেই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি কষ্ট করে কোরআন তেলাওয়াত করে তার মর্যাদা বেশি। যে ব্যক্তি গরম পানি দিয়ে ওযু করে আর যে ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা কখনো সমান হতে পারে? যে কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কষ্টের জন্য আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলছেন হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি বলছি শুনো, এমন আমল হলো যে আমলের দ্বারা তোমাদের সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে এবং গুনাহ মাফ হয়ে যাবে। 1 নাম্বার হলো তোমরা কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করবে। 2 নাম্বার
তোমরা বেশি বেশি মসজিদের দিকে যাবে, মসজিদের দিকে গমন করবে। আযান দিলে মসজিদের সামনে থেকে দৌড়ে যাবে না, আযান দিলে যেদিকে যাও ওই কাজ ফেলে দিয়ে মসজিদের দিকে আসবে। ওরে মুসলমান, ও মুসলমান, দুনিয়ার কোন জিনিস তোমাকে মসজিদ থেকে দূরে ফেলে দিয়েছে? আমরা অনেক মুসলমানকে দেখতে পাই, এখানে আযান হচ্ছে, পুরা সময় ধরে মসজিদের সামনে ছিল, কিন্তু আযান হলে মসজিদের সামনে আর কেউ নাই। এমন মুসলমানের জন্য দুর্ভাগা, আফসোস, কত ছাড়া আর কিছু নাই। এই মুসলমানদের কি হয়ে গেল? যাদের সম্পর্ক থাকা উচিত ছিল মসজিদের সাথে, যারা আযান দিলে মসজিদের দিকে দৌড়ে যাওয়ার কথা, এই মুসলমান এখন আযান দিলে ঘরের মধ্যে ঢুকে যায়। এই মসজিদ এখন খালি থাকে। আমরা কেমন অনুসারী, কেমন সাহাবায়ে কেরামের পরবর্তী অনুসারী আমরা, যেই সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে কেরামদের কথা প্রসিদ্ধ আছে, ওনারা যখন কোন মাঠে ময়দানে কাজ করতেন, এদিকে আযান হচ্ছে, ওনারা নিজেদের লাঙ্গল এভাবে তুলেছেন, আল্লাহু আকবার শুনেছেন, এই লাঙ্গল আর এদিকে আনে নাই, যে লাঙ্গল যেদিকে তুলছে সেদিকে ফেলে মসজিদের দিকে গমন করেছেন। আমরা সেই নবী, সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি। কি হয়ে গেল আমাদের? কোন ধর্ম আমাদেরকে দোকানে ফেলেছে? মুসলমান, আজকে মুসলমানদের খুব দুর্বল অবস্থা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলুন আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর হলো কষ্ট হওয়া সত্ত্বেও তোমরা ওযু করবে, দুই নম্বর হলো মসজিদের দিকে গমন করবে, মসজিদের দিকে তোমাদের যাত্রা বেশি হবে, তিন নম্বর হলো এক নামাজের পরে মসজিদে পারলে অন্য নামাজের জন্য অপেক্ষা করবে। যেমন আসরের নামাজ পড়লাম, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বেশি লম্বা কোনো সময় নয়। আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত সর্বোচ্চ 1 ঘন্টা হইতে পারে। এই সময় হয়তো আমাদের চায়ের দোকানে যাই, অথবা ঘরের মধ্যে যাই, অথবা আড্ডায় যাই, অথবা খেলায় যাই, অথবা বিভিন্ন কাজের মধ্যে চলে যাই। কিন্তু আমরা যদি এই সময়টা আল্লাহর ঘরে কাটাইতে পারি, তাহলে আমাদের মতো উত্তম আর কেউ হতে পারবে না। রাসূলের হাদিসের মধ্যে আছে, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার অন্যতম উত্তম সময় হলো মাগরিবের আগের সময়। এজন্য মুসলমানরা, সাহাবায়ে কেরামদের মধ্যে এমন ছিল, সাহাবায়ে কেরামরা আসরের পরে খুব বেশি হাঁটাহাঁটি চলাচল করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন, তাদেরকে বিভিন্ন নসিহত করতেন, উপদেশ করতেন। এরপরে সাহাবায়ে কেরামরা যার যার জন্য আমল লেগে দিতেন। মাগরিবের নামাজের পরে তারা মসজিদ থেকে ছুটতেন। এখন আমরা, আমাদের মুসলমানদের কি অবস্থা? হুজুর সালাম ফিরাইতে দেরি, এই মুসল্লি আর মসজিদে থাকতে একটু ঘুরতেও চায় না। হুজুর সালাম ফিরাইতে দেরি তো এই মুমিন মসজিদের বাইরে চলে গেছে। এমন এমন মুসলমান আছে, কোনভাবে সেই নামাজটা পড়েছে, সুন্নাত মিতির আর হওয়ার কোন সুযোগ তার হাতে নেই, বেশি ব্যস্ত। আল্লাহর ইবাদত তার লাগবে না, তার লাগবে দুনিয়াদারি। এই নামাজের চেয়ে তার কাছে কল বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই নামাজের চেয়ে তার কাছে অফিসটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই নামাজের চেয়ে তার কাছে সামান্য একটু অল্প একটু কোন একটা বাহানা পেলে মসজিদ থেকে কেমনে বের হয়ে যাবে এই চিন্তা করে। আল্লাহু আকবার। মুসলমানদের খুব খুব বেশি দুরবস্থা। আজকের দুনিয়ার মুসলমানরা এই দুর্বল থাকার কারণ হলো, এই পিছিয়ে থাকার কারণ হলো, এই জুলুমের মধ্যে থাকার কারণ হলো মুসলমানরা তাদের আল্লাহর সম্পর্ক, আল্লাহ সম্পদ থেকে দূরে চলে গেছে। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহকে ডাকতে হবে। এই শীতকাল এটাকে সাহাবায়ে কেরামরা এত গুরুত্ব দিতেন, এত মর্যাদা দিতেন, বলার মতো না।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা হয়েছে, তিনি বলেছেন, আলা আদুল্লুকুম আলাল গানিমাতিল বারিদা ক্বালু বালা আস-সিয়ামু ফিশ-শিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন সব সময়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন তো? তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি যে সাহাবা থেকে হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে এক নম্বরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেন, হে আমার সহপাঠী বন্ধুরা, আমি কি তোমাদেরকে এমন এক গনিমতের কথা বলবো যেটির জন্য কোনো কষ্ট করতে হয় না। গনিমতের মালের জন্য তো যুদ্ধ করতে হয়, যুদ্ধের মধ্যে আবার বিজয় লাভ করতে হয়, বিজয় লাভ করতে পারলেই ওই গনিমতের সম্পদ পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে এমন এক গনিমতের কথা তোমাদের বলছি, শুনো, যে এই গনিমতের জন্য যুদ্ধও করতে হবে না, বিজয় লাভ করতে হবে না, বিনা কষ্টে তোমরা পাবে। সেটি হলো আস-সিয়ামু ফিশ-শিতা, শীতকালে তোমরা বেশি বেশি রোজা রাখবে। শীতকালে রোজা রাখা কঠিন না, সহজ তো। এজন্য তিনি বলছেন এটি বিনা কষ্টে গনিমত, বিনা কষ্টে সওয়াব অর্জন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব এই শীতকালে অন্তত 5টা 10টা 7টা যে যতটা পারে অন্তত 5টা হলেও যেন আমরা রোজা রেখে এই শীতকালটাকে বিদায় দিতে পারি। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। এর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ মেসেজ, এই শীতকালটা আমরা পেয়েছি, এখন চলছে কোন মাস? আরবি কোন মাস চলছে এখন? আরবি এখন কোন মাস? রজব মাস। রজব মাস এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন মাস হিসেবে ঘোষণা করেছেন 12টি। কয়টি? 12টি মাস আমরা সবাই জানি। এর মধ্যে আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি শ্রেষ্ঠ মাস। কয়টি ভাই? 3টি লাগাতার, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 3টি শ্রেষ্ঠ মাস। আরেকটা হলো রজব মাস। এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। উলামায়ে কেরাম বলতেন এই রজব মাসের মধ্যে যারা ইবাদত করতে পারে, যারা আল্লাহর বন্দেগীতে সময় কাটাতে পারে, বিশেষ করে 4 মাস, যে 4টি শ্রেষ্ঠ মাসের কথা বলা হয়েছে, এই 4টি মাসের মধ্যে যারা বেশি বেশি ইবাদত করতে পারবে, নিজেদেরকে নামাজে অভ্যস্ত করে ফেলতে পারবে, রোজায় অভ্যস্ত করতে পারবে, তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত করতে পারবে, অন্যান্য তেলাওয়াত, আজকার, তাসবিহের মধ্যে অভ্যস্ত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি অন্য 8টি মাসে তার জন্য আল্লাহ ইবাদতকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা বালখী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, রজব মাস হলো ফসল রোপণের মাস। রজবের পরে শাবান, শাবান হলো পানি সেচ দেওয়ার মাস। শাবানের পরে রমাদান, রমাদান হলো ফসল তোলার মাস। সুবহানাল্লাহ। আমরা রজবে আমরা রোপণ করব, একটু একটু ইবাদত বৃদ্ধি করবো, ইবাদত বাড়াবো। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একের একটি অতিরিক্ত নফল নামাজ পড়বো। আগে তেলাওয়াত করতাম না, এখন দিন অন্তত 2-3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যে যতটুকু পারি তেলাওয়াত করব। আগে তাসবিহ পড়তাম না, এখন 5 মিনিট তাসবিহ আদায় করব। আগে দুরূদ শরীফ কম করতাম, এখন আরো 50টা 100 বার 1000 বার বেশি করব। আগে জিকির করতাম না বসে, এখন একটু পড়ার চেষ্টা করব। আগে তাহাজ্জুদ নামাজ পড়তাম না, রজব মাসে যদি রোপণ করা, রোপণ করব, রোপণ। আগে ইবাদত একটু কম করতাম, তাহাজ্জুদ একটু পড়তাম না, এখন একটু চেষ্টা করব। মাগরিবের পরে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব, ফজরের পরে সূর্য উঠলে একটু পড়ার চেষ্টা করব, এবার একটু একটু রোপণ করব। শাবান মাস আসলে এটাকে একটু নিয়মিত করার চেষ্টা করব। আর রমজান আসলেই আল্লাহু আকবার, এক একটা আমলের 70 গুণ বেশি সওয়াব পাবো। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। এজন্য রজব মাস এটিকে গনিমত হিসেবে গ্রহণ করতে হবে। এর মধ্যে আমরা শীতকাল পেয়ে গেলাম। ধরেন রজবের মধ্যে রোজা রাখার একটু অভ্যস্ত করলাম, একটু রোজা রোপণ করলাম, সেটাকে শেষ দিব শাবানে, রমজানের ফসল তুলবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে শীতকালকে সাহাবায়ে কেরামরা যেভাবে স্বাগত জানাতেন, যেভাবে গ্রহণ করতেন, শীতকাল আসলে যেভাবে আনন্দ করতেন, খুশি হইতেন, সেভাবে আমরাও যেন এই শীতকালটাকে নিজেদের সুবর্ণ সুযোগ, সোনালী সুবর্ণ সওয়াব অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বড় করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়, সেটি হলো আমরা কিছুদিন আগে আমাদের দেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানাজা হয়েছে ঢাকার বুকে। এটাকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। আমরা সবাই জানি, দেখেছি, যার যার মোবাইল আছে, টিভি যাদের বাড়িতে আছে, সবাই দেখেছি। এখন এই জানাজা নিয়ে আমাদের উম্মতের মধ্যে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্ত অবস্থা সৃষ্টি হয়েছে, যেটি আমাদের মিম্বর থেকে বলা না হলে মুসলমানদের মধ্যে এই বিভ্রান্ত জিনিসটা থাকবে এবং মুসলমানরা এটাকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে। আমাকেও অনেকজন এখানে বাহিরে বা বাড়ির দিকে বিভিন্ন জনে এই প্রশ্নটা করেছে। এই জানাজা নিয়ে একটি বিভ্রান্ত ফতোয়া চলে এসেছে, বিভ্রান্ত একটি দ্বিধাদ্বন্দ্ব অবস্থা চলে এসেছে। একজন শাইখ, আলেম বলবো না, আলেম হওয়ার জন্য অনেক জ্ঞান লাগে, অনেক ইলম লাগে, শাইখ বলবো, একজন শাইখ, তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার যে জানাজা পড়াইলো, এই জানাজা তো হলো না। আপনারা কি শুনেছেন এই কথা? শুনেন নাই? এটি একেবারে বাংলাদেশের মধ্যে এখন তুলপাত একটা অবস্থা। এই যে জানাজা পড়াইলো, প্রায় 30-40 লাখ মানুষ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, যত মানুষ নামাজ পড়েছে, কাদের নামাজ হয়নি? যে বেটা নামাজ পড়াইছে নাউযুবিল্লাহ, তার নামাজও হয়নি। অতগুলা মানুষের নামাজ নষ্ট করে ফেলেছে মৌলানা, এরকম বলে একটা বিভ্রান্ত অবস্থা মুসলমানদের মধ্যে এখন। সবাই, হুজুর কি অবস্থা? আমরা তাহলে ছোটবেলা থেকে আজ অবধি 30 বছর, 40 বছর, এত বছর যে জানাজা পড়লাম, তাহলে আমাদের জানাজা কি হয়নি? আপনারা আমাদের কি ভুল শিক্ষা দিয়েছেন? আপনারা কি আমাদের সমাজের মধ্যে ভুল শিক্ষা দিয়া, আমাদের ভুল শিখাইয়া আমাদের নামাজকে নষ্ট করে ফেলেছেন? অনেক সময় দেখা যায় একেবারে কটাক্ষ করে বলে। আসল জিনিসটা কি? আচ্ছা, কেন বললো এই যে জানাজার নামাজটা হয়নি? কারণ জানাজার নামাজের মধ্যে মৌলানা সাহেব নাকি, যে জানাজা পড়াইছে, এই মৌলানা সাহেব নাকি এই জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই। সূরা ফাতিহা না পড়ার কারণে ওই মৌলানার নামাজটা হয়নি। 30 লক্ষ 40 লক্ষ কারো নামাজ হয়নি। বলেন না নাউযুবিল্লাহ? একটা বড় ফিতনা না? আমরা যারা এখানে আছি, অন্তত যারা এখানে 30-40 জন, 100 জন আছি, আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত যত জানাজার নামাজ পড়েছি, কেউ কি জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েছি? কেউ পড়েছেন? আমি অন্তত পড়ি নাই, আপনারাও পড়েন নাই। তাহলে কি আমিও এখানে আসার পর থেকে 5-6টা 10টা মতো জানাজা হয়তো পড়াইছি, তাহলে আমি যাদের জানাজার নামাজ পড়াইছি তাদের জানাজার নামাজ হয়নি? আর আমরা যারা এত বছর পড়েছি তাদের নামাজ হয়নি? এটা তো এরকম হলে তো আমাকে এখানে এসে মারার কথা, আমাকে তো অন্তত লাঠি চোটা দিয়ে মারার কথা। এত বড় কথা হুজুর আমাদের ভুল ভ্রান্ত করে নামাজ পড়াইলো। আসল কথা হলো জানাজার নামাজের মধ্যে, জানাজার নামাজের নিয়ম, কয় তাকবীরে নামাজটা পড়া হয়? প্রথম তাকবীরের পর আমরা সাধারণত সানা পড়ি। সানা পড়ি না? সানা মানে হলো প্রশংসা, আল্লাহর প্রশংসা করা। এরপরে দ্বিতীয় তাকবীরের পর আমরা কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। 3 নম্বর তাকবীরের পর আমরা কি পড়ি? দোয়া পড়ি। 4 নম্বর তাকবীরের পর আমরা সালাম ফিরিয়ে নিই। এই হলো আমাদের জানাজার নামাজের নিয়ম, তো তাই না? ঠিক বলেছি তো? এখন উনি বলতেছেন প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়ে নাই, সানা পড়েছে, এই জন্য নিজের নামাজ হয়নি, আর যারা পড়েছে কারো নামাজ হয়নি। নাউযুবিল্লাহ। এত বড় কথা। যে ব্যক্তি নামাজটা পড়িয়েছেন তিনি হলেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। শুধু এতটুকুতে হওয়ার পরিচয় যথেষ্ট নয়। বর্তমান বাংলাদেশের টপ লেভেলের যদি 3 জন আলেমকে আনা হয়, তিনি সবার আগে থাকবেন। শুধু এতটুকুতে পরিচয় নয়, বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বুজুর্গ
শ্রেষ্ঠ বিনয়ী সহজ সরল আলেমের মধ্যে তিনি অন্যতম একজন। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ ওনাকে চিনুক বা না চিনুক, আরব দেশের সমস্ত ওলামায়ে কেরাম এবং ছাত্ররা তার কিতাব পড়ার জন্য আগ্রহ হয়ে হা করে তাকিয়ে থাকে। ওনার কিতাব শুধু বাংলাদেশে নয়, আমরা নিজেরাও পড়েছি ওনার লিখিত কিতাব। শুধু বাংলাদেশে নয়, মিশর, আফ্রিকা, এভাবে বিভিন্ন আরব দেশগুলোতেই ওনার কিতাব যারা আলেম হয়ে যায়, যারা স্পেশাল হাদিস পড়ে, তাদের জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। সবাই বলেন আল্লাহু আকবার। এটা আমাদের দেশের জন্য অনেক বড় গৌরব, অনেক বড় সম্মানের। আমাদের দেশের মধ্যে এমন একজন আলেম আছে যার লিখিত কিতাব আরব দেশগুলোর মধ্যে সিলেবাসের অন্তর্ভুক্ত। এটা আমাদের জন্য সম্মানের না? এরকম আলেম আমরা দেশে পেয়েছি, এটা আমাদের জন্য তো গৌরব। এত বড় একজন ব্যক্তির জানাজা কি তিনি একেবারে হয়নি, যারা পড়েছে তাদেরটাও হয়নি এমন বলে উড়িয়ে দেওয়াটা বড় ফিতনার পরিচয় হয়েছে, বড় বোকামির পরিচয় হয়েছে। এটা তিনি না বললেও পারতেন। হয়তো তার কাছে তিনি হয়তো মনে করেন যে সূরা ফাতিহা না পড়লে সূরা ফাতিহা জানাজার মধ্যে পড়া লাগে, সেটা তার ব্যক্তিগত বিষয়। জানাজার নামাজের ক্ষেত্রে প্রথম তাকবীরের পরে একটু ইখতিলাফ আছে, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীরের পরে আর কোনো ইখতিলাফ নাই। দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম, এটি নিয়ে কারো কোনো দ্বিমত নাই। শুধু দ্বিমত আছে, ইখতিলাফ আছে প্রথম তাকবীরের পরে কি সূরা ফাতিহা পড়বে নাকি সানা পড়বে। আমরা যেটা সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়বে নাকি সূরা ফাতিহা পড়বে। এটা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যেও দুটি দল ছিল। একদল মতে যেমন হযরতে আবু হুরায়রা, কিছুক্ষণ আগে বললাম, সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস জানতেন, মুখস্থ করেছেন, সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন তিনি, এবং আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি আরো ওনাদের একটি বড় অংশ তারা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেন না, বরং জানাজার নামাজের পরে প্রথম তাকবীরের পরে তারা সানা পড়তেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটি শপথ করে বলেছেন। আরেকটি দল আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবায়ে কেরাম, ওনারা বলতেন জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বেন। দুটি দল বিভক্ত হয়ে গেছেন, ওনাদের মধ্যে কোনো মারামারি ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে আল্লাহ রাসূল এভাবে শিখিয়েছেন, আমি এভাবে পেয়েছি, এজন্য আমি এরকম করে পড়ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার দল যারা আছে তারা এভাবে পড়তেন। এখন ইমাম যারা আছে, আমাদের মাযহাব কয়টি মাযহাব আছে বলুন তো? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মনে করেছেন জানাজার নামাজের মধ্যে যেহেতু প্রশংসা করতে হয়, সাহাবায়ে কেরামরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেহেতু বলেছেন, ওনার কাছে মনে হয়েছে এটি ভালো, এটি উত্তম, এটি গ্রহণ করা যায়, এজন্য তিনি এটা গ্রহণ করেছেন। আমরা সবাই ইমাম আবু হানিফার অনুসারী এবং আমরা হানাফি মাযহাবের মানুষ, এজন্য আমরা সানায় পড়ি। আবু হুরায়রা, তাহলে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানাজা হয়নি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এতগুলো জানাজা পড়েছেন, একটা জানাজা হয়নি। আব্দুল্লাহ ইবনে ওমর এবং ওনার দলে যারা ছিলেন তাদের কারো জানাজা হয়নি। শেখ, আপনি এত বড় কথা বলে দিলেন যে কারো জানাজা হয়নি বলে একেবারে সবাইকে বিভ্রান্তে ফেলে দিলেন। তাহলে আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জানাজাকে অস্বীকার করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর এবং তার দলের জানাজাকে অস্বীকার করছেন। এত বড় আপনি স্পর্ধা সাহাবায়ে কেরামকে পর্যন্ত আপনি অস্বীকার করে ফেললেন। আপনার কাছে যেটি উত্তম মনে হয়েছে সেটা আপনি করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের অনুসারী করছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মত গ্রহণ করছেন, এটিতে কোটি কোটি মানুষ সেটাকে গ্রহণ করেছেন, আপনি সেটাকে একেবারে হয়নি বলে, বাতিল বলে উড়িয়ে দিয়ে আপনি মানুষকে, মুসলমানকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিলেন। এটির কারণে আপনার বড় একেবারে অহমিকার পরিচয় হয়েছে। এটা উচিত হয়নি ওনার। একজন আলেম, উনি তো আলেম আমরা বলবো না, সেই আহলে হাদিসদের এমনি তো আহলে হাদিসদের খুবই মারাত্মক, ওনার দুনিয়ার মধ্যে ফিতনা ছাড়া কিছু জানে না। আহলে হাদিসদের বড় বড় আলেম আছে, ওনাদের ব্যাপারে আমার কোনো ইখতিলাফ নাই, ওনারা হয়তো হাদিস হিসেবে অনুসরণ করেন, ঠিক আছে, ওনারা মাযহাব মানেন না, ঠিক আছে, কিন্তু আপনি মাযহাব মানেন না বলে মাযহাবকে জানতে পারবেন না। যারা মাযহাব অনুসরণ করে তাদেরটা হচ্ছে না, এমন ভাবে বলার আপনার রাইট নাই, আপনার অধিকার নাই। বরং মাযহাব যারা অনুসরণ করে তারা সবচেয়ে নিরাপদ আছে।
যারা মাযহাব অনুসরণ করে, যে কোনো মাযহাব, তারা সবচেয়ে নিরাপদ। আল্লাহর কোরআনের অনুসারে তারা আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তোমরা তোমরা আওয়াম মানুষ খুব একটা কিছু বুঝবে না, শরীয়তের সবকিছু তোমরা সিলেবাস বুঝতে পাবে না। যারা জানে, যারা মুস্তাহিদ, তারা যে সিলেবাস করে দেয় তোমরা সেই হিসেবে তোমরা আমল করো। ও মুসালে মসলা মসাইল গুলোকে, ও মুসালের কোরআনটাকে তিনি সহজ করে দিয়েছেন উম্মতের জন্য। আপনি একেবারে ইমাম আবু হানিফা গালি দেন, একবার বাইতুল মুকাররমের ইমামকে গালি দেন, একবার এই আরেক আলেমকে গালি দেন, তাদের কোনো কিছুই হচ্ছে না। তাহলে আপনারটাই হচ্ছে। তাহলে পৃথিবীর মুখে আপনি একজন আলেম, আপনি একজন মুসলমান, আর বাকি সবাই জাহান্নামে যাবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদের সমাজে আস্তে আস্তে ঢুকতেছে, বিশেষ করে শহরে ঢাকায় দেখবেন যে ছোট ছোট পোলাপানরাও এখন আহলে হাদিসের অনুসরণ করা শুরু করে দিয়েছে। তাদের কাছে ভুল মেসেজ গুলো পৌঁছে দেওয়া হচ্ছে। ইমাম আবু হানিফার ব্যাপারে মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে, মাযহাবের ব্যাপারে মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে। এখন সহজ সরল কলেজ ইউনিভার্সিটির পোলাপাইন অথবা গ্রামের সহজ সরল মানুষ, সে কিছু জানে না, কোরআন হাদিসের দলিল জানে না, কোরআন হাদিস সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান নাই। ওই ব্যক্তি, ওই শেখ যেটা বলেছেন তার উল্টোটা এই মিয়ার কাছে জ্ঞান না থাকার কারণে ওনারটা শ্রেষ্ঠ বলে উনি সহজ সরল ভাবে গ্রহণ করছেন। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আহলে হাদিস হওয়ার জন্য তো অনেক অনেক কিছু মানুষ জ্ঞান লাগবে। মাযহাবের বাইরে যাওয়ার জন্য আপনাকে আরেকটি মাযহাব তৈরি করার মতো ক্ষমতা থাকতে হবে। মাযহাবের বাইরে অনুসরণ করার জন্য আপনাকে মাযহাব আরেকটি তৈরি করার মতো সেই জ্ঞান লাগবে। আপনার কাছে ইমাম আবু হানিফার একটি মাসের জ্ঞান নাই। ইমাম আবু হানিফার জীবনে যত জ্ঞান শিখেছে তার একটি মাসের জ্ঞান আপনি পুরো জীবন শিখতে পারবেন না। এই মানুষ আপনি ইমাম আবু হানিফার বিরুদ্ধে ক্ষমতা হবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। একটু আপনাদের কাছে শুনতে চাই, আপনারা কি আমার মাসলাটা বুঝছেন? আপনাদের দ্বিধাদ্বন্দ্ব কি দূর হয়েছে? আর একটু কারো কাছে এই দিয়ে প্রশ্ন থাকলে একটু হাত তুলতে পারেন, যেহেতু এটি একেবারে বড় হিসেবে বাংলাদেশে ধরা দিয়েছে। আমার মাসালা আপনারা বুঝেছেন? আমরা যারা জানাজা পড়ছি, জেনাও করছি, এটা ঠিক আছে তো? আমরা আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর এবং ওনার দলে যারা আছে তাদেরকে অনুসরণ করছি। এর মধ্যে এটা নয় যে যারা সূরা ফাতিহা পড়ে ঢালাও ভাবে আমরা তাদেরটা ভুল বলবো না, তাদেরটাও ঠিক আছে। তবে আমরা যেহেতু হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার যে দিক নির্দেশনা আমরা সেটাই মানব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।